ধরো ঠিক আছে ধরো হ্যাঁ আচ্ছা এখন বিষয় হয়েছে আমি তো গত আবার শুক্রবার আসছিলাম এটা লাইভ করছিলাম সাধারণ মানুষের জন্য একটু সহায়তা পাওয়ার জন্য কি যাতে চিকিৎসা করতে পারি তবে এটা অনেকেই দেখছে আমাকে অনেকে বলছে যে এটা তারা ব্যবস্থা করতেছে হ্যাঁ তো আসলে হায়াত তো বলা যায় না আসলে মানুষ মরণশীল মানুষ মরবই খুব কষ্ট হইতেছে আমি বলছিলাম যে রবিবার আইসা আপনাকে আমি দেখে যাবো তো আজকে আসলে ওনার আজকে হায়াত নাই উনি মারা গেছে এর জন্য ওনার আত্মার মাগফিরাত কামনা করি পাশাপাশি আমি আমার তো আসলে আমি তো কিছু না আমার ব্যক্তিগত ভান থেকে এটা আমার ব্যক্তিগত আমি কৃষক মানুষ আমার ব্যক্তিগত ভান থেকে দুইজন বাচ্চাকে আমি 2000 টাকা দিলাম এদেরকে খরচের জন্য ধরো টাকাটা ধরো আর এই দুইটা বাচ্চা তো প্রতিবন্ধী আমি আহ্বান করব অত্র এলাকার যারা মেম্বার চেয়ারম্যান এবং যারা জনাট্য ব্যক্তি আছেন তাদের কাছে অনুরোধ করব এই দুইটা অন্তত উনি তো নাই ওনার হায়াত নাই উনি মারা গেছে দুইটা প্রতিবন্ধী বাচ্চার দিকে আপনারা একটু খেয়াল রাখবেন আর আমি আবেদন করব আমার প্রশাসনিক ইউনো স্যার আছেন এবং যারা ইউনিয়নের প্রতিনিধি আছেন তারাও যেন এই দুইটা বাচ্চার পাশে থাকে এটা অনুরোধ করবো আচ্ছা আমি প্রথমে জিজ্ঞেস করবো আপনার কাছে আপনার নাম কি জানেন আপনার নাম কি যিনি মারা গেছেন আবাস ভাই ঠিক আছে ওনার জন্য আমি এই দিন দেখতে গেলাম হ্যাঁ আমি ভিডিও করছিলাম লাইভ করছিলাম মানুষের সহায়তা নেওয়ার জন্যই আসলে ওনার হায়াত নাই আল্লাহ তাআলা ওনার এই পর্যন্ত হায়াত ছিল উনি মারা গেছে ওনার জন্য আমরা মাগফিরাত কামনা করি ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে সর্বোচ্চ মুকাম দান করেন এখন ওনার 8 বছর ওনার যে ছেলে মেয়ে কয়জন আচ্ছা এর মধ্যে আমরা শুনতে পাচ্ছি দুজন প্রতিবন্ধী বাচ্চা আছে হ্যাঁ এখন এই যে উনি যে মারা গেছে আসলে তো এখন এই সংসারের অভিভাবক বা চালানোর কোনো লোকজন আছে আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে এবং ইউনুসার আছে বা সরকার আছে বর্তমান তাদের কাছে আপনাদের কি বলা আছে আমরা শিশু বাচ্চাটি কেমনে চলতে ব্যবস্থা তাহলে দর্শক আমরা আসলে এসেছি আবাস ভাইয়ের বাড়িতে ওই দিন আমি ভিডিও করেছিলাম এই যে দেখেন দুইটা প্রতিবন্ধী বাচ্চা আসলে অনেকটাই কষ্ট হয় আমি আশা রাখবো আপনারা যারাই আমাদের এই ভিডিও করে দেখেছেন এখানে ঠিকানা হচ্ছে বাউসাম খারুনি ইউনিয়ন তিলেপুর গ্রামে যদি হয় এখানে যোগাযোগ করবেন বা আমার এই নাম্বারে যোগাযোগ করে ওনার বাড়িতে এসে আপনারা নিজ হাতে ওনাদেরকে কিছু সাহায্য সহায়তা করবেন এই আশা রাখে ভাই আপনার নাম কি আব্দুল কুদ্দুস ভাই আপনাকে আমি বলতে চাইছি যে বিষয়টা হচ্ছে যে আমরা তো আসছি তিলেপুর গ্রামে ওই যে ওনার যে অসুস্থতা তো ওনার তো ডাক্তার কাছে নেওয়া যাওয়ার কথা ছিল হয়তো টাকার কারণে নেওয়া হয় নাই তো আমরা একটা প্রিপারেশন নিয়েছিলাম যে ওনাকে আমরা ডাক্তার কাছে পাঠাবো একটা ব্যবস্থা নিয়েছিলাম কিন্তু আসলে আজকে আগামীকালকে নেওয়ার একটা কথা ছিল আজকে আমরা একটা অ্যামাউন্ট দেবো এরকম চিন্তা আমরা ছিল কিন্তু আসলে ওনার হায়াত নাই উনি মারা গেছে আল্লাহ ওনার দিন ভালো করুক এখন আমরা আসছি আসলে যে দুইটা প্রতিবন্ধী বাচ্চা বাবা এদিকে আসো দুইটা প্রতিবন্ধী বাচ্চা আছে এই দুইটা প্রতিবন্ধী বাচ্চার দিকে চাই আপনাদের কাছে আমার আবেদন যারা আপনারা প্রতিবেশী আছেন ওনাকে একটু দেখবেন ঠিক আছে ওনাদের মধ্যে আমরা আন্তরিক নেবেন আর আমি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এবং প্রশাসনিক কর্মকর্তা যারা আছে এবং ধনাঢ্য যারা ব্যক্তি আছে তাদের কাছে আবেদন করবো অনুরোধ করবো এই অন্তত এই দুইটা প্রতিবন্ধী বাচ্চার পাশে যেন দাঁড়ায় আপনারাও দাঁড়াবেন তারা ওনাদের অবস্থা তো খুবই খারাপ তাই না আপনারা সবাই তো জানেন সবাই জানেন তো নাকি অবস্থা খারাপ আপনাকে একটু বলবো আসসালামু আলাইকুম আপনার সাথে আমি বলতেছিলাম আসলে তো আপনার প্রতিবেশী খুয়া হয় না ওনার যে বর্তমান সচ্ছলতা যে অবস্থানটা চলার মতো অবস্থান ওনার কি আছে দুর্বল এই যে দুইটা প্রতিবন্ধী বাচ্চা আছে তাদের জন্য আপনারা আমার যারা ধনাঢ্যবান ব্যক্তি আছে বা প্রশাসনিক কর্মকর্তা আছে তাদের কাছে আপনাদের আবেদন হলো এখন যেহেতু ওনার গার্জেন নাই কেউ সবাই গার্জেন মোটামুটি আমরা মেনে নিতে হইব আর বাকি প্রশাসনের কাছে আমাদের আবেদন হলো তারা যেন তাদের পাশে দাঁড়ায় ওকে আমরা যারা প্রতিবেশী আছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনারাও চেষ্টা করার জন্য সবাই এদিকে নজর রাখবেন ইনশাল্লাহ আর আমি আমার ব্যক্তিগতভাবে আমি সবসময় পাশে থাকবো আমার নাম্বার অনেকের কাছে আছে যদি এই ফেব্রুয়ারি কোনো কিছু প্রয়োজন মনে করেন আমাকে বলবেন আমি সাধ্যমতো আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর প্রশাসনের এবং যারা এই প্রতিনিধি সবার কাছে অনুরোধ রাখবো যাতে ওনাদের পাশে আসা দাঁড়া ঠিক আছে আসসালামু আলাইকুম